ভাত দিয়ে মোগলাই পরোটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালবেলা উঠলাম, খাবো একটু নাস্তা, তো দেখি আটা নাই, এক বাটি আটা, এটাতে দুইজনের তিনজনের নাস্তা হবে না। তো এখানে আমি আটাটা নিয়ে নিলাম, আর সাথে নিলাম কিছুটা আলু ভর্তা, আর নিলাম 2টা ডিম, আর দিব এক বাটি ভাত। তা হাতে থাকা যে কোনো উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করা যায়। এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিছি, ভাতটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ডিম 2টা আমি ভাঙা ভাতের সাথে ব্লেন্ড করে নিব। ডিম 2টা ভাঙা সামান্য একটু নুন দিয়ে এটা আমি ভাতের সাথে ব্লেন্ড করে নিব। ভাতটা আগে ব্লেন্ড করে পরে ডিমটা ব্লেন্ড দিব। এখানে ভাতটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন ডিমটা এখানে দিয়ে দিব। ভাত আর ডিমটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আটাটা আমি একটু সামান্য নুন দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে ছেনে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। যেরকম থাকে সেটা দিয়ে আমি একটা কিছু বানানোর চেষ্টা করি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আটাটা আমার এখানে ছানা হয়ে গেছে, আমি 2টা রুটি নিয়ে নিব। 2টা রুটি দিয়ে আমি নাস্তাটা তৈরি করব, তো দেখতে থাকুন। আমি এরকম করে বেলে নিব বড় সাইজ করে। তো একটা বেলে নিচ্ছি, আমি আরেকটা বেলে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি। বিশাল সাইজের রুটি বিশাল করে বানাইতে হয়, পাতলা করে বানাবে। হয়ে গেল আমার এখানে বিশাল সাইজের 2টা রুটি বানানো হয়ে গেল। তো আমি এক এক করে এটার ভিতরে এই যে আলু ভর্তা দিয়ে দিব। আলু ভর্তাটা এখানে দেওয়া হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আর এখানে যেহেতু ভাত আর ডিম দিয়ে ফর্মটা বানানো হয়েছে, তো এই ফর্মটাও আমি এখানে হাত দিয়ে দিব। আপনারা চাইলে চামচটা দিতে পারেন, আমি হাত দিয়েই, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাজ আমি হাত দিয়ে করতে আমি পছন্দ করি, যেহেতু আমরা বাঙালি, ছোটো থেকে অভ্যাস হাত দিয়ে খাওয়া, হাত দিয়ে কাজ করা। আমি হাত দিয়েই করতেছি, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। তো এইভাবে রুটিটা আমি ভেঙে দেব। তো হয়ে গেল আমার ঝটপট নাস্তা সকালের। অল্প কিছু থাকলেও যে অসাধারণ করে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা ওইরকম করে একবার হলেও বানিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল, আমি এখন এটা খুন্তির সাহায্যে উঠিয়ে নেব। আগের থেকে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তো আপনাদের কীভাবে একদম অল্প তেল দিয়ে আস্তে আস্তে এটা ভাজা নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা এখানে বানিয়ে নিব। তো আপনারা ওইরকম করে বুদ্ধি খাটিয়ে সকালের নাস্তাটা তৈরি করে খাবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এটা হলো আলু ভর্তা দিয়ে পরোটা, আলু ভর্তা, ডিম, সাথে ভাত। আর এই ভাতের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, ভাত আর ডিম দেওয়া। তো আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। বুদ্ধি খাটিয়ে সকালবেলা নাস্তাটা তৈরি করে খাবেন। পরোটাটা আমি এখানে ভাজতে নিব। পরোটাটা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এই পরোটাটাও আমি এখানে দিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিয়ে। আমি একবার উল্টিয়ে দিছি, আমি আবারও উল্টিয়ে দিব। সকালবেলা ঠান্ডা ভাত, ঠান্ডা আলু ভর্তা কেউ খেতে চাইবে না, বাসি তরকারি বাসি ভাত, তো এইভাবে আমি তৈরি করে খাওয়াই। বাসি ভাত থাকলে আমি ফালাই না, আমি সবসময় একটা না একটা কিছু তৈরি করে ঝটপট আমার নাতি নাতকুদের খাওয়াই, আমি নিজেও খাই, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এটা স্বাস্থ্যসম্মত, এটাতে কোনো মেডিসিনও দেওয়া হয় নাই, কোনো রং টঙও দেওয়া হয় না, আর এটাতে কোনো খারাপ কিছু দেওয়া হয় না। এটাতে ডিম দেওয়া হয়েছে, আলু ভর্তা দেওয়া হয়েছে, আর সাথে আটা। এইভাবেই আপনারা বুদ্ধি খাটিয়ে নাস্তা তৈরি করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।